এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই তা গল্প। বলছি বৌদি, এত সেজে গুজে এক্সের সাথে দেখা করতে গেলে ধরা তো খাবেই। আর ভাগ্যিস বরের কাছে ধরা খেয়েছো, নালে এক্সের সাথে দেখা করতে গিয়ে না জানি কি কি খেতে। समझ रहे हो? তোমাদের শুধু ভুলভাল চিন্তা। আমি কিন্তু এক্সের সাথে দেখা করতে গিয়ে ফুচকা খাওয়ার কথা বলেছি। দেখো আমার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু আমার ওর কথা খুব ওই জন্য ভাবলাম যে তাহলে একবার দেখা করাই যেহেতু দেখা। বলছি বৌদি, তোমার এত কুরকুরানি যে বিয়ের 3 বছর পরে তোমার এক্সের সাথে দেখা করতে ইচ্ছা করছে। পছন্দ মতন ওর দেওয়া শেষ স্মৃতি সেই শাড়িটা পরেই জানো তো আমার এক্স বয়ফ্রেন্ড না লাল কালার খুব পছন্দ করতো। তা বলছি বৌদি, তোমার এক্স তো তোমাকেও পছন্দ করতো লাল কালারের মতো, কিন্তু বৌদি তুমি তো ডেট ফেল হয়ে গেছো। তোমার এক্স পছন্দ করবে না তোমাকে আর তোমার লাল পরে যাওয়া শাড়িকে। সত্যি কথা বলো তো, এই লাল জামদানিটা পরে কি আমাকে লাল পরি লাগছে? বেশি বৌদি, তোমাকে লাল শাড়ি পরে লাল পরির মতো লাগছে কিনা আমি জানি না, তবে তোমাকে লাল শাড়ি পরে একটু একটু লাল শাকচুন্নির মতো লাগছে। না মুখে ব্লাশার দেবো যাতে খুব যেন ও আবার আমার প্রেমে পড়ে যায়, যেন পুরনো চাল আবার হাতে বাড়ার মতন, যেন পুরনো প্রেম যেন আবার ভাতে বাড়ে। বলছি বৌদি, আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন ছিল, যদি পুরনো চালে পোকা ধরে নষ্ট হয়ে যায় তাহলে কি পুরনো চাল ভাতে বাড়ে? মানে আমি বলতে চাইছি তুমি 3 বছর সংসার করে এখন আবার এক্সের সাথে দেখা করতে গিয়ে প্রেম করার কথা বলছো, তাই বললাম। তোমরা হয়তো অনেকে অনেক কমেন্ট করবে যে কি বাবা কি নির্লজ্জ মেয়ে রে, এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে সেটা আবার ভিডিও করে ভালোবাসার মানুষের। বৌদি, আমরা কিন্তু একবারও ভাবিনি তুমি কিন্তু নির্লজ্জ, তবে তুমি যখন নিজের মুখে বললে তুমি নির্লজ্জ, তাহলে তুমি নির্লজ্জ। তবে সেজে গুজে বেরোবো সেই সময় বরের কাছে ধরা পড়ি। এ বাবা বৌদি, এত সেজে লাভ কি হলো? আগে ভালোবাসতাম, এখন হচ্ছে বর্তমান আমার স্বামী, তাই ওকে নিয়ে আমি সুখে আছি। আচ্ছা বৌদি, তোমার কি মাথা ফাতা খারাপ? না মানে একবার তুমি বলছো আমি এক্স এর সাথে দেখা করতে যাচ্ছি, আবার বলছো এক্স আমার সাথে প্রেম করুক, আবার তুমি বলছো আমার স্বামী আগে, মানে কি বলছো যাতা একেবারে। বেশ কিছুদিন আগে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে হঠাৎ করে তা বৌদি, তুমি তো সেদিন আর যাওইনি এক্স এর সাথে দেখা করতে। বৌদি, এত মিথ্যা কথা বলো কি করে গো? তুমি মানুষ নাকি সাপ? নিমন্ত্রণ পত্রটা দেখে তো আমি পুরো অবাক হয়ে যাই, সেটা ছিল বিয়ের কাজ। জানো তো বৌদি, তোমার এক্স এতক্ষণ একটা ভালো কাজ করেছে। এক্স এর বিয়ে বলে কথা, সাজতে তো হবে। দেখতে দেখতে হঠাৎ করে আজকে এক্স এর গায়ে হলুদ, তো আমি তো এক্স এর খুব তো এক্স কে নিজের প্রেমে পড়াতে চেয়েছিলে, এখন তো দেখছি যেচে পড়ে গিয়ে তুমি জুতোর বাড়ি খেলে। গাইস, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা।